ওনার ক্যামেরার দিকে তাকাবো। হ্যাঁ ঠিক আছে। সকালবেলা আমরা ওসি স্যার তেঁতুলিয়ার মাধ্যমে জানতে পাই যে ৩ নম্বর ইউনিয়নের ভিতরে বাংলা বান্ধে ১ নম্বর ইউনিয়নের ভিতরে 2টি হাতি ঢুকেছে। সে নিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তেঁতুলিয়া, আমি ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ সরাব হোসেন আমার উদ্ধারকারী টিম নিয়ে আসছি। এখানে আসি দেখতে পাচ্ছি যে ভুটা খেতে 2টি হাতি আছে এবং জনসাধারণকে সচেতন করার জন্য আমি মাইকিংয়ের মাধ্যমে অনেকে সচেতন করছি এবং জনগণকে উদ্বুদ্ধ করতেছি যাতে আপনারা আপনাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান, যাতে হাতি আপনাদের দেখিয়ে যদি ধাওয়া করে তাহলে আপনারা ক্ষতির শিকার হইতে পারেন। সেদিক দিয়েই আমরা সতর্ক এবং তাদেরকে সতর্কবার্তা বারবার আমরা দিয়ে যাচ্ছি। উদ্ধার কাজ করবেন কখন? আমরা উদ্ধার কাজ আমরা ইউনো স্যারের সাথে যোগাযোগ কমিউনিকেশন রাখতেছি। ইউনো স্যার এখানে বন্যপ্রাণী বিভাগ আছে, তারা আসতেছে, আসলে তারা উদ্ধার কাজ পরিচালনা করবে। যেহেতু আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের হাতিকে আটকার মতো এই ধরনের কোনো সরঞ্জাম আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কাছে নাই। এখানে আমরা সংবাদ বিশ্লেষণ সূত্রে খবর পাইয়া এখানে আসি দেখি হাতি দেখা যাচ্ছে। হ্যাঁ, পরে লোকজনকে সতর্কমূলকভাবে বলা হচ্ছে যে তারা দূরে থাকবে যাতে যানবাহনের কোনো ক্ষতি না হয়। হাতিকে উত্ত্যক্ত করলে হাতিও বিরক্ত হতে পারে আর কি। হ্যাঁ, এই ব্যাপারে আমরা জনগণকে সতর্ক করতেছি আর কি। আর আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাচ্ছি, তারা এই হাতি উদ্ধারের ব্যাপারে স্পাট টিম এদেরকে জানাইছে। হ্যাঁ, তারা হয়তো আসতেছে আর কি। ঠিক আছে। 2টা হাতে আপনার রসুনপুরের বর্ডার দিয়ে ভারত থেকে 2টা হাতে আসছে। ওখানে আবার 3 ওখানে একটা গরুকে আহত করছে। বর্তমানে এখানে অবস্থান করতেছে। মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, আমাদের গ্রামের মানুষ। এর আগে আরও হাতি আসছিল, একটা মেয়ে মানুষকে মারে ফেলছিল। আর জন্য মানুষ খুব বিপদের মধ্যে আছে। আপনারা নিজের সেফটির জন্য সবাই নিরাপদ দূরত্বে চলে যান। আপনারা তো বুঝতেছেন এটা হাতি বন্যপ্রাণী, ওর কোনো নিজস্ব কোনো জ্ঞান নাই, ও যখন তখন যেখানে সেখানে আসতে পারে। অতএব আমরা সবাই নিরাপদ দূরত্বে চলে যাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাইকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।